রাজধানীর পাম্পগুলোর সামনে আগের তুলনায় কমেছে গাড়ির লাইন। বিস্তারিত জানাতে বিজয় সরণি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল। সরাসরি যাচ্ছে তার কাছে। জ্বালানি তেলের দাম সমন্বয় করার পর থেকেই রাজধানী সহ দেশের পাম্পগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে দীর্ঘ যে সারি, সেই সারিটা কমতে শুরু করেছে। তবে সেটা কমলেও একদম যে স্বস্তি জায়গা বলা যাবে না। তবে আগে যেটা দেখতাম আমরা যে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে বা সারা রাত দাঁড়িয়ে থেকে লাইনে যেভাবে তেলের জন্য হাহাকার ছিল, সেটি কিন্তু নেই। আমরা দেখতে পাচ্ছি যে ঘন্টাখানেকের মধ্যেই তেল পেয়ে যাচ্ছেন। এবং আমরা এই মুহূর্তে যেই পাম্পটিতে রয়েছি বিজয় সরণি, সেখানে আসলে পুরো ট্যাঙ্ক ভর্তি করেই আসলে তেল নিতে পারছেন 14 লিটারের মতো। আমরা কথা বলেছি বিভিন্ন মোটরসাইকেলের সাথে, তারা বলছেন যে এই পাম্পটিতে আসলে যতটুকু প্রত্যাশা করছেন ততটুকুই তেল নিতে পারছেন। তবে একটি সমস্যার কথা কিন্তু অনেকেই বলছেন, যারা রাইড শেয়ার করেন তারা বলছেন যে ফুয়েল পাস থাকার কারণে তেল পাচ্ছেন, কিন্তু সমস্যা হচ্ছে যে ফুয়েল পাসে তেল নির্ধারণ করে দেওয়া হয়েছে 60 লিটার, কিন্তু গেল 20 তারিখের পর থেকে মূলত সেটি 25 লিটারে নামিয়ে আনা হয়েছে। এর ফলে পুরো মাসের যে তেল লাগে সেই পরিমাণে তুলনায় অনেক কম। এর ফলে অনেকের আগে 20 তারিখের আগেই মূলত 25 লিটারের অধিক তেল নিয়ে ফেলেছেন। এই জন্য অনেকে এখানে এসছেন, তারা তেল নিতে পারছেন না। এতে বিপাকে পড়ছেন। অনেকে বলছেন যে 60 লিটার তেল দিয়ে বা 25 লিটার তেল দিয়ে কিন্তু পুরো মাস চলা সম্ভব নয়। যে বিশেষ করে যারা রাইড শেয়ার করেন তাদের পক্ষে সম্ভব না। তারা বলছেন যে প্রতিদিন 4 থেকে 5 লিটার তেল তাদের লাগে। সেই হিসেবে মাসিক হিসেবে 2 লিটার তেলে কোনোভাবেই তারা চলতে পারছে না। এই সমস্যার সম্মুখীন তারা হচ্ছেন। কিন্তু ওভারঅল যদি বলি যে এখন এই জ্বালানি তেলের যে সমন্বয় করার পর, মূল্য সমন্বয় করার পর পাম্পগুলোতে কিন্তু আমরা সারি কমতে শুরু করতে দেখছি এবং তেল পাচ্ছেন সকলে। যারা আসছেন তারা কিন্তু তেল পাচ্ছেন। তবে তাদের আক্ষেপে জায়গা হচ্ছে যে তেল দেওয়ার পরিমাণটা একটু বাড়াতে হবে। তো সব মিলিয়ে রাজধানীর বিজয় সরণি ফুয়েল পাম্প থেকে এই ছিল এই মুহূর্তে। জ্বালানি সরবরাহের সবশেষ অবস্থা জানতে এখন সরাসরি ছিলাম রাজধানীর বিজয় সরণি।